মূলত একজন মানুষকে স্মরণ করব আমরা, একজন শিল্পীকে স্মরণ করব আমরা, কিন্তু মূলে থাকবে কিন্তু সেই সঙ্গীত ভাবনাটা, তাই না? যে সঙ্গীতের সাথে আপনারা দুজনও ওতপ্রোতভাবে জড়িত। ফেরদৌস ওয়াহিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজকের আয়োজন যেহেতু একটা ট্রিবিউট আমাদের রাজপুত্রকে নিয়ে, আমাদের ব্যান্ড সঙ্গীতের রাজপুত্রকে নিয়ে, তাকে নিয়ে আপনার স্মৃতিতে কি আছে, কোন কথাটি মনে পড়ছে আজ? আমার কোন কথাটি মনে পড়ছে চাইতে যেটা আমি বলবো যে মনে তো হবেই, ওঠা বসা হলেই মনে হয়, কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে পৃথিবীতে ক্ষণজন্মা বলে একটি শব্দ থাকে। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায়, জনস্বার্থে সেন্সেশন। এবং প্রতিভা যখন ক্ষণজন্মা হয় সেটা যেন অত্যন্ত বিশাল আকারে দেখা দেয়। আইয়ুব বাচ্চুর সবচেয়ে ভালো দিকটা আমার কাছে লেগেছে, আমার ডেফিনেটলি আমি বলতে পারি যে আসমান থেকেই তাকে এই প্রতিভাটা দেওয়া হয়েছে এবং এটার সদ্ব্যবহার সে করতে বহুল চেষ্টা করেছেও এবং সাকসেসও হয়েছে। তো ওর যে এই যে প্রতিভাটা, সুর সৃষ্টি করা এবং তাকে তার সঙ্গে একটি সঙ্গীতের ঝর্ণা ধরানো, এগুলো কিন্তু চারটিখানি ব্যাপার নয়। সিঙ্ক না করা পর্যন্ত মানুষের কানে কোনো কিছু বাজে না। গান তো ইচ্ছা করলেই করা যায়, করলেই তো হবে না, হৃদয়ে তো ধাক্কা দিতে হবে। এটা তার ভেতরে সেই গুণটা ছিল এবং এক্ষেত্রে আমি বলবো যে আমি বলবো না অকালে চলে গেল, স্রষ্টা যখন ইচ্ছা তখনই চলে গেল, কিন্তু রেখে গেল অনেক কিছু। তো আমার এখনো মনে পড়ে ছোট্ট একটি ঘটনা, খুব বেশি দূরের না। ধানমন্ডি মাঠে একটি মেলা হচ্ছিল, ৮ নম্বর মাঠে। তো একদিন আগে ওর ক্যাসেটটা রিলিজ হয়েছিল, সেই তুমি। তো ওখানে দেখলাম স্টলটাতে গানটা বাজছে এবং শত শত ইয়াং ক্রাউড ওই একটা দোকান থেকেই ঘিরে রেখেছে এবং সমানে মানুষ নিচ্ছে, পাচ্ছে না। দূর থেকে আমি দেখছিলাম এবং খুব ভালো লাগছিল যে এই দেশেরও সঙ্গীতের উন্নয়ন হচ্ছে, মানুষের হৃদয়ে ধাক্কা মারছে, তার মানে আমরা কিছু একটা পেতে যাচ্ছি। আইয়ুব বাচ্চু আসলো, তার আগেই চলে এসছে এবং মানুষের হৃদয়ে সে একটি স্থান করে নিল। সুরের মাধ্যমেই তো স্থান করে নিল এবং সেই সুরকে দিয়েই তো তাকে আসলে আমরা স্মরণ করি। খেলাই তো সুরের। তার অসংখ্য গান তো রয়েছে এবং সেই গানগুলো নিশ্চয়ই আপনার জানা। আজকে তার স্মরণে জানা গান থাকলেও করা গাওয়া যায়? হয় না, কেন আমি তার অনেক গান যে কোনো গান তাকে স্মরণ করে বা তাকে মনে করে একটা লাইন করতে পারি, সেই sure. তুমি কেন এত অচেনা হলে। ওর আমি গাওয়ার চেষ্টা বলবো না, কখনো সেইভাবে হৃদয়ে মানে মস্তিষ্কে গ্রহণ করিনি, কেন আমার তো স্টেজে খুব একটা অনুরোধ না হলে গাওয়া হতো না, গাওয়া হয়নি। কিন্তু ওর সঙ্গীত মানুষের পছন্দের তো থাকবেই, আমার নিজেরও খুব ভালো লাগতো, আমার পরিবারেরও বাহ। সবাই খুব পছন্দ করতো।